মানুষ আল্লাহর নেয়ামতের সুবিধা সবচেয়ে বেশি ভোগ করে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতা মানুষ ভোগ করে। কোনো সৃষ্টি ইচ্ছা স্বাধীনতা ভোগ করে না। কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এমনকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সামান্য চিন্তা করার ক্ষমতাও দেন না। মানুষ সবচেয়ে বড় সুবিধা যেটা ভোগ করে সেটা হলো ইচ্ছা স্বাধীনতা। বিশাল বিশাল সৃষ্টি আছে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা ভোগ করার সুযোগ নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা না, সর্ব নেয়ামত মানুষ ভোগ করে। ভোগ অধিকার একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। কোন সৃষ্টি ভোক্তা না, একমাত্র প্রাণী মানুষ যে ভোক্তা, ভোগ করে। সমস্ত ভান্ডার মানুষ ভোগ করে। জমিনের ভিতরে যত ভান্ডার আছে সব মানুষ ভোগ করে। জমিনের উপরে যত কিছু আছে সব মানুষ ভোগ করে। ফুল ফল, শাক সবজি, যত ধরনের জিনিস আছে সব মানুষ ভোগ করে। কোনো সৃষ্টি ভোগ করে না। বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে। আর বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো চিন্তা ক্ষমতা হারায় ফেলে। প্যারালাইসিস হইলে যেরকম অনুভূতি হারায় ফেলে, অঙ্গের ভিতরে আর অনুভূতি থাকে না। কাটলেও বোঝে না, ছিললেও বোঝে না, সুই ঢুকাইলেও বোঝে না। প্যারালাইসিস হয়ে গেলে তো আর কোনো কথা নাই। এরকম মানুষের বিবেক বুদ্ধিরও প্যারালাইসিস হয়, শুধু শরীরের প্যারালাইসিস হয় না, বিবেক বুদ্ধিও প্যারালাইসিস হয়। আজকে যেরকম আমাদের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। 90 না, এর চেয়ে বেশি % মানুষের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। এমনকি ভালো ভালো মানুষেরও প্যারালাইসিস হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটাই বলে যে যত বেশি সুবিধা ভোগ করবে সে তত বেশি অনুগত হবে। যে যত বেশি নুন খাবে সে তত বেশি গুণ গাবে। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার যত অবস্থা হয় সব মুসলমানের কারণে হয়। দুনিয়ায় যত বিপর্যয় আসে, যেটাকে আমরা প্রাকৃতিক বলা, ন্যাচারাল বলা উড়াইয়া দিই, এগুলো সব মুসলমানের কারণে, বিজাতির কারণে না। বিজাতিদের জন্য তো দুনিয়াটাই জান্নাত। সে তো অল্প সময় ভোগ করবে, এখানেই করবে না। কোরআন সুস্পষ্ট, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তুমি তোমার ইচ্ছা মতো চলো, কোনো বাধাগ্রস্ত হবে না। কেননা অল্প কয়েকদিন পরেই তুমি খাঁচায় ঢুকবে। বিজাতির জন্য না, শুধু মুসলমানদের জন্য।
মুসলমানের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর সুবিধা ভোগী কতটুকু আল্লাহর নেয়ামত আমি ভোগ করি, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই, সুবিধা কতটুকু ভোগ করি। মানুষের কথা বাদই দিলাম, বিশেষ করে মুসলমানদের কথা। আল্লাহর কতটুকু প্রথম সুবিধা ভোগ করি আমি স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছে, কিন্তু মানুষকে আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করতে পারে। ইচ্ছা স্বাধীনতার সাথে সাথে সমস্ত নেয়ামতের ভোগ অধিকার দিয়েছেন। তারপরও আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, সতর্ক করেন। যহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সবাই এটাতে একমত, শুধু মুসলমানদের হাতের কামাই। মুসলমানদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ মাঝে মাঝে সতর্ক করেন। কেন সতর্ক করেন এটাও বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ঘরেরটা ঘরে চলে আসে। মুসলমান আল্লাহর ঘরের মানুষ, যদিও ঘর শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহর ঘরের মানুষ হলো মুসলমান, ঈমানদার আল্লাহর ঘরের মানুষ। সামান্যতম হলেও মাঝে মাঝে আল্লাহ বলে। আর হাদিসে ইঙ্গিত আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। যারা আমাকে ডাকে ওরা আমারই মজলিসের লোক, দরবারের লোক। দূরে করেন না, কাছে করছেন। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। বুঝে না আসলে কি ব্যবস্থা হবে এটাও বলা আছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারে, কলিজা মুখ দিয়া বাহির করে নিয়ে আসতে পারে। আতঙ্ক এতটুক হবে, আতঙ্কময় পরিস্থিতি এতটুক হবে যে কলিজা মুখ দিয়া বাহিরে চলে আসবে। আল্লাহ পারে, এটা পারে না পায়রা দেখাইছেন। ইতিহাসের পাতা কাটলে দেখা যায় কখনো কখনো এরকম হয়েছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। আল্লাহ পারে, আর পুরা দেখাইছেন। ইতিহাসের পাতা এটা আছে। ইতিহাসের পাতা এটা আছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আজকের দিনই কথা আমরা ধ্যান দিয়া শুনি না। এই জন্য দিনই কথা বড় সিম্পল, সাদা সিধা, এই জন্য বুঝে আসে না। পরে হায় হায় করলেও কাজে দিবে না। হায় হায় এখন কাজে দিবে, এটাও হাদিসে বর্ণিত আছে। মৃত্যুর আগে যদি বান্দা হায় কি করলাম বলল, তো এটার পুরস্কার হাদিসে ঘোষণা আছে। হায়ের উপরও আল্লাহ গুনাহ মাফ করে।
বান্দা যখন হায় করে ওঠে তখনও গুনাহ মাফ করেন, কিন্তু পরে হায় করলে কোনো কাজে দিবে না। আর মানুষ হায় করবে এটাও বলা আছে, মৃত্যুর পরে মানুষ হায় হাই করতে থাকবে। এই জন্য হাদিসে আছে যারা জবাব না দিতে পারবে ওরা হা হা লা আদরি বলবে। হাদিসের শব্দ হলো হা হা, কিন্তু ওইটাই বাংলায় তর্জমা হয় হায় হায়। হায় হায় করতে থাকবে, কোনো কাজে দিবে না। এই জন্য মনোযোগ দিয়ে বুঝি, মনোযোগ দিয়ে বুঝি। মুসলমানের উপরে, ইমানদারের উপরে একটা ছোট কাটা বিঁধলেও ভাবা উচিত যে আমার পিছনে কি গুনাহ হলো, পিছনে কি করলাম। কিন্তু বললাম না, প্যারালাইসিস হলে কোত্থেকে ভাববে। শুধু শরীরে তো প্যারালাইসিস হয় না, বিবেকও প্যারালাইসিস হয়, বুদ্ধি তো প্যারালাইসিস হয়। ওটা কোনো স্ক্রিনে ধরা পড়ে না, ওটার জন্য কোনো এমআরআই বাহির হয় নাই। বিজ্ঞান এখনো কোনো এমআরআই বাহির করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কিন্তু হ্যাঁ, বুঝার যারা, ওরা দেখলে বোঝে যে আর বিবেকে প্যারালাইসিস হয়েছে, আর বুদ্ধিতে প্যারালাইসিস হয়েছে। আর ওই সংখ্যা আমাদের সমাজে 99% বলা যায়। যারা সবচেয়ে বেশি আলোকিত ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস, অন্ধকার। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত বলে, এডুকেটেড বলে, ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস এলা। কোরআন যদিও আফসোস করছে, কোরআনের শব্দে যদিও আফসোস পাওয়া যায়, সামান্য দুনিয়ার জন্য আখিরাতকে হারায় দেওয়া। সামান্য দুনিয়ার জন্য চিরজীবনকে সমুদ্রে ডুবায় দেওয়া, জলাঞ্জলি দেওয়া। শুধু ডুবলে তো হতো, চিরজীবনের জন্য শাস্তি নিজের উপরে উঠায় নেওয়া। দুজক তো কোনো সাধারণ জায়গা না, হ্যাঁ, কোনো সাধারণ জায়গা না। যোদক তো দেখা আসা অসাধারণ বর্ণনা দিছে। মানুষ সইবে কি করে? কিন্তু বললাম না, ওই যে প্যারালাইসিস, বিবেকের প্যারালাইসিস, বুদ্ধির প্যারালাইসিস। বিদ্যা সিদ্ধাই এমন শিখছে, না নিজেকে চিনছে না রবকে চিনছে। কোরআনে আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআন বুঝাইছিল যে আল্লাহ বইলা গেলে ক্ষতি কি হবে, তুমি তোমাকেও ভুলা যাবে, তোমার লাভ লস ভুলা যাবে, আসলটা ভুলা যাবে। আগে বলছে যালিমুন লিনাফসিহি, তুমি তোমার জন্য জালেম হবা, তুমি তোমার শত্রু। বাহিরের শত্রুর দরকার নাই, তুমি তোমার জন্য শত্রুতে রূপান্তরিত হবা।